নমস্কার বন্ধুরা, এই যে আজকে সিঁদুরদানের আড়ি, বউকে যে বিয়ের সময় যে সিঁদুরদান করে সেই সিঁদুরদানের আড়ি একটু ডেকোরেশন করে বানাচ্ছি। এই যে সবার প্রথমে একটা প্লেন সাদা কাগজকে হালকা পিঙ্ক কালার করে শুকিয়ে নিয়েছি এবং পিঙ্ক কালার করার পরে শুকিয়ে নিয়ে এই যে ড্রয়িং করে কেটে নিচ্ছি পাপড়ির মতন করে কেটে নিচ্ছি। এই যে একসাথে অনেকগুলো পাতা হবে, সেই জন্য এইভাবে একসাথে করে কাটছি। এই যে কাটার পরে খুললে পরে এই যে দেখাচ্ছি অনেকগুলো পাতা একসাথে কাটা হয়ে গেছে। ভাঁজ করাটা দেখিয়ে দিলাম, ওইভাবে ভাঁজ করে কাটলে পরে এই যে এরকম পাতার শেপ এসে যাবে। এই যে পাতার শেপ এসে গেছে। পাপড়ি পিঙ্ক কালারের, এই গোলাপ ফুলের পাপড়ি, এক একটা পাপড়ি। এই প্লেন সাদা কাগজকে পিঙ্ক কালার ব্রাশ দিয়ে পিঙ্ক কালার করে নিয়ে তারপরে এই যে কালারটা শুকিয়ে নিয়ে তারপরে এই যে আঁকা ড্রয়িং করে নিয়েছি, পাতার ড্রয়িং করে নিয়ে ভাঁজটা দেখিয়ে দিলাম, ওইভাবে ভাঁজ করে নিয়ে ড্রয়িং করে কেটে নিয়েছি। একসাথে অনেকগুলো কাটা হয়ে গেছে। এই যে এবার একটা গোল করে আড়ির সাইজের একটা গোল করে এই যে নিচে প্রথমে রাউন্ড শেপের একটা কেটে নিতে হবে। একটু শক্ত হলে ভালো হয়, পিচবোর্ড টাইপের হলে ভালো হয়। এই যে কাটা পিঙ্ক কালারের বোর্ডটাও, নিচের বোর্ডটাও পিঙ্ক কালারের করে নিয়েছি, কেটে নিলাম। এই যে কেটে নিয়ে এই যে এক একটা করে পাপড়ি বসাচ্ছি। কীভাবে বসাচ্ছি দেখাচ্ছি। এই যে পাতাটা এই পাপড়িটাকে এই যে কেটে নিলাম মাঝখান দিয়ে কেটে নিয়ে এই যে অল্প একটু আঠা দিয়ে তারপরে এই যে এরকম পর বসিয়ে যাচ্ছি। একদম খুব সোজা, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বিয়ের তত্ত্বর সাথে। এই যে আড়িটাও এরকম করে পাঠালে আরও সুন্দর, ছেলের বাড়ির থেকে এরকম করে আড়িটা নিয়ে গেলে পাঠালে পরে দেখতে সুন্দর লাগবে তত্ত্বর সাথে। সিঁদুরদানের আড়ি এই যে এরকম করে পরপর করে এই যে পাপড়িগুলোকে লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। একদম প্লেন সাদা কাগজকে পিঙ্ক কালার করে নিয়েছি, হালকা পিঙ্ক কালার করে নিয়েছি। এই যে কালারটা পুরো গোলাপ ফুলের কালার এসে গেছে। আর তারপরে তো ভাঁজ করে কাটাটা দেখিয়ে দিলাম। কাটার পরে এরকম নিচে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি, মোটামুটি একটা পেন্সিল দিয়ে রাউন্ড করে নিয়ে ওটাকে ছোট আড়ির সাইজের কেটে নিয়েছি। নিয়ে এই যে পাপড়িগুলোকে পরপর লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগাতে হবে পাপড়িগুলো, পরপর লাগিয়ে পরপর করে এইভাবে লাগিয়ে নেওয়াটা দেখাচ্ছি। পরপর এইভাবে লাগিয়ে নিয়ে পুরো একটা গোলাপ ফুলের শেপ এসে যাবে। আর মাঝখানে আড়িটা থাকবে। এটা খুব কম, মানে খুব কম খরচের মধ্যে একটা খুব ইউনিক ডিজাইন, খুব সুন্দর লাগবে দেখতে।
মাঝখানে কোনো পাপড়ি দেবো না, মাঝখানে পাপড়ি দিলেও হবে, মাঝখানে পাপড়ি দিয়ে একদম মধ্যিখানে আড়িটা বসিয়ে দেবে। আমি মাঝখানে কোনো একদম গোল করে মাঝখানটা খালি রাখছি, আর চারপাশ দিয়ে এই যে দু রাউন্ডের পাপড়ি বসিয়ে নিচ্ছি। মাঝখানে আড়িটা বসিয়ে দেবো। এই যে 2 রাউন্ডের পাপড়ি বসিয়ে নিয়ে তারপরে মাঝখানটা খালি রাখবো, মাঝখানটায় আড়িটা বসিয়ে দেবো। আড়িটাও যদি আরও ডেকোরেশন করা যায়, তবে আমি আর বেশি গ্যাঞ্জাম না করে সিম্পলের মধ্যে দেখতে ভালো লাগবে যাতে, এইভাবে করে এই যে একটা গোল করে এর সাইজের মাঝখানটা যতটা সাইজের আছে ততটা সাইজের এই যে একটা রাউন্ড শেপের এই পিঙ্ক কালারের কাগজটা কেটে নিয়েছি, নিয়ে যে এর মধ্যে আঠা দিয়ে মাঝখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আড়িটা বসিয়ে দেবো। এই যে কাগজ কেটে এই যে পুরো গোলাপ ফুল বানালাম, বানিয়ে এই যে মাঝখানে কাগজটা গোল করে কেটে এই যে আড়িটা বসিয়ে দেবো এইভাবে। এই যে সিঁদুরদানের আড়ি, এর আঠা দিয়ে বসানো যাবে, তাহলে নড়বে না, কিন্তু আঠা দিয়ে বসালে ওটা তো সিঁদুর পরানোর সময় লাগবে, সেই জন্য আঠা দিয়ে